সপ্তম দফার ভোট গ্রহণের মধ্যে দিয়ে ৪৭ দিন ব্যাপী অষ্টাদশ লোকসভা নির্বাচনের গ্রহণ পর্ব শনিবার সম্পন্ন হয়েছে। এদিন বিকেল থেকেই ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। নিষ্প্রবণ সমীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে দেশে ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট। পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে নরেন্দ্র মোদী হচ্ছেন আগামী ৫ বছরের জন্য সম্ভাব্য প্রধানমন্ত্রী। অপরদিকে শনিবারই ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ দাবি করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছে জোট। সংশ্লিষ্ট সম্ভাব্য ফলাফল নিয়ে যখন দেশভর আলোচনা তুঙ্গে, তখন রবিবার এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এবং ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রাজধানী আগরতলা সিআইটিও অফিসে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলেছে। বিজেপি বলেছেন ক্ষমতায় আসছে, অপরদিকে ইন্ডিয়া জোটও বলছে ক্ষমতায় ফিরেছে ইন্ডিয়া জোটই। মানিক সরকার বলেন, গণতন্ত্রকে সরকার গড়বে, কে সরকার গড়তে পারবে না এই বিষয়টি নিয়ে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভোট ফেরত সমীক্ষায় যখন বিজেপি পরিচালিত এনডিএ জোটকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে, তখন ইন্ডিয়া জোট জোর গলায় দাবি করছে নির্বাচনে ২৯৫টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তারা। ইন্ডিয়া জোটের হয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজেই শনিবার এই দাবি করেছেন। কংগ্রেস সভাপতি এই দাবি নিয়েও বিভিন্ন মহলে চলছে কটাক্ষ। আর এই সময়ে সম্ভাব্য ফলাফল নিয়ে অনেকটাই নিরপেক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। আমাদের নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে। মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে, আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই নিতে হয়, কাজে এটা তো অর্গানাইজ করতে হবে। বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে, কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম, এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাংকে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না, ঠিক হচ্ছে না না। সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনে চলে গেছে। এটাকে আমার উপরে তুলতে হবে। সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না। সিআইটির মতো সংগঠন ছাত্র এবং ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার। তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে। আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন, আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। অন্তত রক্তদানের জন্য তো তাদেরকে বিশেষ করে উদ্যোগ নিতে হবে, এছাড়া তো কোনো বিকল্প নাই, এমন না। এদিক থেকে আজকে যেটা সিআইটির অন্তর্ভুক্ত আমাদের অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আয়োজন। আমি যে শুনলাম এখন পর্যন্ত প্রায় 25 থেকে 26 জন রক্ত দিয়ে ফেলেছে, দারুণ ঘটনা। যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। যারা অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্যে আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাই। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ। CITV, channel for news and entertainment.